আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এর পক্ষ থেকে আমি আছি যথারীতি নেমান আপনাদের সাথে। আজকে আমরা সিরিয়াস একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। আমরা যারা মোবাইল ফোনে নিউজ বানাচ্ছি বা আমরা যারা ডকুমেন্টারি বানাচ্ছি বা যে কোনো ডিভাইস দিয়েই বানাচ্ছি, আমাদের সবার প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে কাট ইন শট, কাট অ্যাওয়ে শট বা সেটআপ শট। সেটআপ শট হচ্ছে, ধরুন আপনি কোনো বিষয়ের উপরে একটি ভিডিও তৈরি করছেন, তো সেখানে আপনার অনেকগুলো শর্টস লাগবে, মানে ভিডিও শট লাগবে। এখানে যেই ভদ্রলোক, মানে যে সাবজেক্ট আপনার সাথে কথা বলছে বা যার ইন্টারভিউ আপনি নিয়েছেন, তার বেশ কিছু শর্ট আমরা যদি নিয়ে নেই সিকোয়েন্স তৈরি করে, তাহলে তার ভয়েস ওভারের উপরে এই শর্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এতে যখন তার ভয়েস ওভারটা দিবেন, সেই ভয়েস ওভারের সাথে ওই শর্টগুলো খুব ভালোভাবে রিলেট করবে এবং আপনার দর্শককে ওই ভিডিওর দিকে তাকিয়ে থাকতে বাধ্য করবে। অতএব আজকের টিউটোরিয়ালটা আপনাদের খুব মাথা ঠান্ডা করে ভাবতে হবে। তো চলুন প্রথমে আমি বোঝার চেষ্টা করি। ধরুন আমি কোনো বিশেষ ব্যক্তির উপরে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করব। এখন তার ইন্টারভিউ তো আমরা ব্যবহার করবই, এছাড়াও আরও বেশ কিছু কথা তার জীবন সম্পর্কে, তার লাইফস্টাইল সম্পর্কে, তার কাজ সম্পর্কে, তার ভবিষ্যৎ সম্পর্কে বা তার অতীত ইতিহাস সম্পর্কে আমরা যে কথাগুলো বলবো, মানে যে ভয়েস ওভারগুলো দিব, তার উপরে মূলত কী ছবি যাবে, তার উপরে সে যে কাজ করেছেন সেই ছবিগুলো যেতে পারে এবং তিনি কাজ করছেন বর্তমান অবস্থা সেই ছবিগুলোও যেতে পারে। তো সেই যে ছবিগুলো আমরা নিব, যে তিনি কাজ করছেন, তার লাইফস্টাইল কী, সে রেগুলার কী করেন, এই ছবিগুলোকেই মূলত সেটআপ শট বলা হয়ে থাকে। তো এই সেটআপ শট নেওয়ার জন্য আমরা ধরেন শুরুতে একটা মিড শটের মতো নিলাম, তারপর একটা ক্লোজ শটের মতো নিলাম তিনি যে হাত দিয়ে কাজ করছেন সেটার, তারপর আরেকটা ক্লোজ শট নিলাম তার চেহারার, এতে এটার সাথে ওটা খুব বেশি রকমের কানেক্ট হবে। তারপর আবার তার হাতের একটা ক্লোজ শট নিলাম এবং তার আরেকটা মিড শট নিয়ে আমরা সিকোয়েন্সটা শেষ করলাম বা আমরা তার ইন্টারভিউতে চলে গেলাম। এরপর আমরা আবার আরেকটা শ্যুট করতে পারি, তিনি হেঁটে যাচ্ছেন, তিনি কোথাও যাচ্ছেন, তিনি চা খাচ্ছেন। এভাবে একটা মানুষকে টোটাল তার লাইফস্টাইলটা আমরা দর্শকের সামনে তুলে ধরতে পারবো। এতে যেটা হবে, দর্শক তার কাছে যাবেন না, কিন্তু তার লাইফস্টাইল সম্পর্কে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারবে, খুব ভালোভাবে সে ওনাকে বোঝার চেষ্টা করবে, ওনার সাথে থাকার চেষ্টা করবে। তো এই হচ্ছে এক ধরনের সেটআপ শট। আরও এক ধরনের সেটআপ শট হয়, ধরুন আপনি একটি নিউজ করছেন বা আপনি একটা ডকুমেন্টারি করছেন, এক্ষেত্রে যে রিপোর্টার আছে, মানে যিনি সংবাদ মাধ্যমে কাজ করছেন, যিনি সাংবাদিক, তাকেও তো অনেক সময় থাকতে হবে ওই শটটির ভেতরে। কেন থাকতে হবে? কারণ এটা প্রমাণ করা প্রয়োজন যে এই ভদ্রলোকই ওই ভিডিওটি তৈরি করেছেন, ওখানে গিয়েছেন, ওনার সাথে কথা বলেছেন। তো সেক্ষেত্রে আমরা যেভাবে শটগুলো নিতে পারি, আমরা একটা মিড শট নিতে পারি, আর তারপর আমরা একটা ক্লোজ শট নিতে পারি যে ওই ভদ্রলোক কথা বলছেন, তারপর সাংবাদিক যে তার একটা মিড শট আমরা নিতে পারি। এই তিনটা শট দিয়ে আমরা একটা সিকোয়েন্স তৈরি করতে পারি এবং সেই সিকোয়েন্সটা দিয়ে মানুষ বুঝে ফেলবে যে এই রিপোর্টার ওই ভদ্রলোকের ইন্টারভিউ নিয়েছেন এবং দুজন পাশাপাশি বসেই ইন্টারভিউটা নিয়েছেন। তো এই হচ্ছে আমাদের আরও একটা আইডেন্টিফিকেশন তৈরি করা যে এই টেলিভিশন স্টেশন বা এই ভদ্রলোক এই ইন্টারভিউটা নিয়েছেন, এই ইন্টারভিউটার মূল সত্তা এই ভদ্রলোকের। তো এভাবে আমরা ইনডোরে অনেকগুলো শ্যুট করতে পারি, আবার আমরা চাইলে আউটডোরেও শ্যুট করতে পারি, মানে আমরা বাসার বাইরেও শ্যুট করতে পারি, রেকর্ডিং করতে পারি। তো সেই রেকর্ডিংয়ে কী হইতে পারে, একই কনসেপ্ট একটু ভিন্নভাবে। আবার আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আলাপ করছি, দুইজন আলাপ করছেন, একজন রিপোর্টার আর একজন হচ্ছে যার ইন্টারভিউ নিতে গিয়েছেন তার। এভাবে আমরা স্টোরিটার ভেতরে আরও একটু ইন্টারেস্টিং করতে পারি। ধরুন আমরা একটা স্টোরির ভেতরে দুইজন মানুষের ইন্টারভিউ নিয়েছি, তো দুইজন মানুষের ইন্টারভিউ নেওয়ার জন্য একজনেরটা আমরা বাসার ভেতরে নিলাম, মানে তার বাসার ভেতরে নিলাম বা স্টুডিওতে নিলাম, আরেকজনেরটা আমরা আউটডোরে নিলাম, হয়তো বা একটু সুন্দর একটা পরিবেশের ভেতরে নিলাম। এতে যেটা হবে, দুইটা কাজ হবে। একে তো হচ্ছে আপনার মনোটোনাস ভাবটা কেটে যাবে, যে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে অনেকগুলো শর্ট থাকা, অনেকগুলো মানুষের ইন্টারভিউ নেওয়া আপনার কাছে দেখতে ভালো লাগবে না, সেখানে পরিবর্তন আসবে। আর দ্বিতীয় পরিবর্তন হচ্ছে যে ওই মানুষটা যে বিষয়টা নিয়ে আলোচনা করছে সেই মানুষটাকে নিয়ে সেই জায়গাতে যে ইন্টারভিউ নেওয়া, এতে হয় কি ডাবল বেনিফিট। এক হচ্ছে ওই মানুষটা এস্টাবলিশ হচ্ছেন যে উনি আলাপ করছেন, আর দুই হচ্ছে ওই জায়গাটাও এস্টাবলিশ হওয়া, যে জায়গাতে ওই দুজন দাঁড়িয়ে কথা বলছেন। এতে দর্শক অনেক বেশি কমিউনিকেট করতে পারবে ওই মানুষটার সাথে যিনি ওই আলোচনাটা করছেন এবং ওই জায়গাটার কথা বলছেন, যে জায়গাটাতে ওনারা দাঁড়িয়ে আলাপ করছিল। তো এইভাবে যদি আমরা সেটআপ শটগুলো নেই এবং সাজাই, আপনার কোনো জায়গাতেই আসলে কোনো ধরনের ল্যাপস পাবেন না, মানে কোথাও আপনার কাছে বোরিং ফিল হবে না, কিছু না কিছু নতুনত্ব থাকবে ভিডিওর ভেতরে। এর সাথে আরেকটু বলে রাখি, আমরা অনেক সময় কাটওয়ে ব্যবহার করি। ধরুন একজন মানুষের কথার ভেতরে আমরা কেটেছি, কাটার পর একটা জার্ক তৈরি হয়েছে, কারণ তিনি তখন হয়তো বা এখানে এভাবে কথা বলছিলেন, পরের বার হয়তো বা এভাবে কথা বলছিলেন। তো এই যে জার্কটা, এটাকে ম্যানেজ করার জন্য আমরা মাঝখানে কিছু শর্ট ব্যবহার করি। এতে দর্শক ওই জিনিসটার কথা ভাবতে ভাবতে এই জায়গাটার ফিল করতে পারে না। তো সেটা আর আপনারা ব্যবহার করতে পারেন। ধরুন আমরা এই যে দুইজন মানুষকে নিয়ে শ্যুট করেছিলাম, তখন এই যে মাঝখানে যে ফুলের গাছটা ছিল,
যে ডেকোরেশন পিসটা ছিল সেটার একটা ছবি আমরা নিয়ে নিয়েছিলাম। তো ওটার নাম হচ্ছে কাট ইন। ধরুন দুইজন বা একজন মানুষ আছে, তাদের ভেতরে ওই ফ্রেমেই একটা সাবজেক্ট আছে বা সাবজেক্টের পেছনে একটা কিছু আছে, সেই জিনিসটাকে আমরা একটা ক্লোজ শট নিয়ে নেব, সেটাকে কাট ইন হিসাবে যদি আমরা ওই ইন্টারভিউর কাটা অংশের মাঝখানে ব্যবহার করি তাহলে জার্কটা ফিল করবে না। আরও দুটো জিনিস আছে, সেটা হচ্ছে কাট ওয়ে এবং ইনসার্ট। এইটা কি? কাটওয়ে বা ইনসার্ট, ধরুন এই লোকটা কথা বলছেন কক্সবাজার নিয়ে বা এই লোকটা কথা বলছেন কুয়াকাটা নিয়ে। তো এই যখন উনি কথা বলছেন কুয়াকাটা নিয়ে, তখন যদি আপনি ওই কাটিংয়ের জায়গার ভিতরে বা ওনার ওই ইন্টারভিউর ভিতরে কুয়াকাটার দুটো ছবি লাগান, অবশ্যই সেটা কাটওয়ে বা ইনসার্ট হিসাবে গণ্য হবে। ওটাও আপনার ভালো লাগবে দেখতে, এটাও একটা অ্যাডভান্টেজ। আমি এখন কুয়াকাটা নিয়ে কথা বলছি, আমি কুয়াকাটা গিয়েছিলাম, সেখানে আমার খুব ভালো লেগেছে, বিশাল এক সমুদ্র সৈকত, এই কথাটার উপরে আমি যে ভিডিওটা দিয়েছি আপনার দেখতে ভালো লাগলো। সো এভাবেও আপনারা ভিডিওগুলোকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং করতে পারেন, এবং এই জিনিসগুলো করার জন্য আপনাকে আহামরি কোনো বড় কোনো ডিভাইসের প্রয়োজন নাই, আপনার সাধারণ মোবাইল ফোনটি দিয়েই চমৎকারভাবে করতে পারবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার clickandtech.com এর সাথে থাকার জন্য। আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।